আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো পটেটো স্টিক। মাত্র হাতে 10 মিনিট থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমাদের নাস্তার সাথে এই রেসিপিটি একদম জমে যায়। চলো ভিডিওটা দেখা যাক। তার জন্য এখানে আমি 3টে বয়েলড পটেটো নিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, অথবা এরকম কাঁটার চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি এই ম্যাশারের সাহায্যে এই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দেবো এখানে হাফ চামচের মতো নুন। এখানে নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দেবো 1 চিমটের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো ভালো করে এটা আমি এবার হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে এবার আমি হাতে তেল ব্রাশ করে নিচ্ছি এবং একটা করে লেচি কেটে নেব। প্রথমে হাতের সাহায্যে এমন গোল গোল করে এখানে আমি হাতের প্রেসারে লম্বা করে কেটে নিতে পারবো। এখানে আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারেন। একদম স্টিকের মতো সরু করার পরে মাঝখানে এখানে আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা করে নিতে পারেন, অথবা আমি এরকমভাবেও করেছি, একদম সব নিয়ে রুটির মতো আকারের করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এটা করলে বেশি দেখতেও সুন্দর লাগে এবং সহজও হয়। তো আপনারা এটাই করার চেষ্টা করবেন। ছুরির সাহায্যে আমি ভালো করে এবার কেটে নেব। এটা হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে তুলে দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, যার মধ্যে আমি এটা একে করে ছেড়ে দেব। ছেড়ে আপনাদের গ্যাস মিডিয়াম টু লোয়ে রেখে হালকা করে এগুলো ভেজে নিতে হবে। আমি একে ওপর থেকে উল্টে দেব। হালকা গোল্ডেন করে ভাজার পরে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার সসের সাথে আপনার পরিবেশন করতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।